নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাতে চলেছি চিলি সয়াবিন। ঘরে বসেই চাইনিজ খাবারে মজা ওঠান। এইটা বানানোর জন্য সবার প্রথমে আমরা এক বাটি গরম জল নেব আর তার মধ্যে সয়াবিনগুলোকে ভিজিয়ে দেব। তারপর একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। এইবার পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। যেরকমভাবে আমি দেখাচ্ছি এইভাবেই পেঁয়াজগুলোকে কাটবেন। চৌকো করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই পেঁয়াজের ছোলাগুলোকে ছাড়িয়ে নেবেন। এমনভাবে ছাড়াতে হবে যাতে যখন আমরা এটাকে রান্না করব তখন যাতে প্রত্যেকটা একইভাবে কুক হয় আর যেন প্রত্যেকটা ক্রিস্পিও থাকে। সবকটা যখন ছাড়ানো হয়ে যাবে ওটাকে একটা আলাদা জায়গায় সরিয়ে নিয়ে আমরা ক্যাপসিকামগুলোকেও চৌকোনা করে কেটে নেব। তারপর টমেটোগুলোকেও একইভাবে চৌকোনা করে কেটে নেব। কেটে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখবো। কাঁচা লঙ্কাগুলোকে আপনাদের মতো আপনারা কেটে নেবেন, যেটা আপনাদের ভালো মনে হয়। এইবার চিলি সয়াবিন বানানোর জন্য যে মশলাগুলো আমাদের লাগবে সেগুলো হলো আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, নুন, টমেটো সস, চিলি সস আর সয়া সস। এইবার আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করব। বাটি থেকে জলটা ফেলে দিয়ে ভালো করে সয়াবিনটাকে চিপে নিয়ে ওর ভেতরে দেব নুন, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। যতটা কর্নফ্লাওয়ার আমি দেখাচ্ছি ততটা আপনি দিতে পারেন, অথবা আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে দিতে পারেন। এরপর আমরা দেব আদা রসুনের পেস্ট, সোয়া সস, চিলি সস, টমেটো সস সবকটাকে দিয়ে ভালো করে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এরপর একটা কড়াই নিয়ে ওর মধ্যে নিয়ে নেব আমরা রিফাইন্ড অয়েল। তার মধ্যে সয়াবিনগুলোকে আমরা ভেজে নেব। সয়াবিনগুলো যখন ডার্ক ব্রাউন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সয়াবিনগুলোকে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সয়াবিনের কালারটা ডার্ক ব্রাউন হয়ে এসছে। যতক্ষণ না ডার্ক ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সয়াবিনটাকে ভাজবো। আর আপনাদের সমানে এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে সয়াবিনগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। এইবার ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। এইবার ওই তেলটার মধ্যেই আমাদের কাটা সবজিগুলো আমরা দিয়ে দেব। তারপর সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে মিক্স করে নাড়াতে থাকব। আপনারা মনে রাখবেন আর দেখবেন যাতে সবজিগুলো লেগে না যায়। ভালো করে সবজিগুলোকে নাড়াতে হবে যতক্ষণ না সবজিগুলো ফ্রাই হয়ে যাচ্ছে বা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা দিয়ে দেব টমেটোটা পরে দেবেন। প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবেন। একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হলে তারপরই টমেটোটা দেবেন। ভালো করে সবজিগুলোকে এদিক ওদিক নাড়িয়ে আমরা সবজিগুলোকে ফ্রাই করে নেব। এইবার সবজিটা কিছুটা ফ্রাই হয়ে আসলে ওর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট। আবার একটু নাড়িয়ে নেব পেস্টটা দেওয়ার পর। তারপরে দেব নুনটা পরিমাণ মতো, যতটা আপনারা খাবেন ততটাই নুন দেবেন। তারপরে দেব টমেটো সস, সয়া সস,
তারপরে একটু আবার মিক্স করে নেব টমেটো সস আর সয়া সসটাকে সবজির সাথে। দেখবেন যাতে কড়াইয়ের নিচেটা লেগে না যায়, তো এটাকে কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে। এরপর আমরা দেব চিনি স্বাদ অনুসারে, তারপর দেব কর্নফ্লাওয়ারের স্লারি। যে বাটিটাতে কর্নফ্লাওয়ার ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ওই জলটাকে ঢেলে দেব। তারপর আবার নাড়াতে হবে ভালো করে, চিনি আর কর্নফ্লাওয়ারের জলটাকে ভালো করে মিক্স করতে হবে। সবসময় মনে রাখবেন নিচে যাতে লেগে না যায়। এরপর আমরা একটু দেব চিলি ফ্লেক্স, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে মিক্স করে নেব। এইবার আমরা ওই সয়াবিনগুলো যেগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম ওগুলোকে ঢেলে দেব, ঢেলে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটা একটু কুক হয়ে গেলে আমরা একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর একটু কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো যাতে এটা একটু ভালো করে কুক হয়ে যায়। কিছুক্ষণ আমরা এটাকে লো আর মিডিয়াম ফ্লেমে কুক হতে ছেড়ে দেবো। কিছুক্ষণ ভালো করে এটা কুক হয়ে গেলে তারপর আমরা এটাকে প্লেটে তুলে আমাদের গেস্টকে সার্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিলি সয়াবিন রেডি হয়ে গেছে। এবার এটাকে গার্নিশ করার জন্য আমরা উপর থেকে রোস্টেড সাদা তিল ছড়িয়ে দেব। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।